বলছেন যে এমন কোন আইন আনা হোক যাতে 15 দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করে দোষীদেরকে সাব্যস্ত করা যায়। তার কারণ হচ্ছে যে আমাদের জাস্টিস ডিলেড এর নামে, ইনকোয়ারির নামে একটা সময় হয় যে সেই ধর্ষণকারীরা রাস্তায় ঘুরে বেড়ায়। কি অবস্থা হবে? একটা মেয়ে ধর্ষিতা হলো, সেই মস্তানটা তার সামনে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে কোমরে হাত দিয়ে। কি করতে পারলি? একটা মেয়ের ধর্ষণ শুধু ধর্ষণ নয়, তার জীবনের প্রতি যে তার বিশ্বাস সেটাকে নষ্ট করে দিয়েছে। একটা মেয়ের যে সমান অধিকার, আমার মেয়ে জন্মেছে, আমি সেদিন ভাবছি আমার ছেলের থেকে আমার মেয়ে ভালো, কিন্তু সেই মেয়েটার যে বেঁচে থাকার যে অধিকার সেটার উপরে ড্যামেজ করে দেয়, তার মানসিকতাটাকেই নষ্ট করে দেওয়া। আর সে যখন এই ঘুরে বেড়ায় তার সামনে, সেটা যে ওই পরিবার আর ওর পক্ষে কত অপমান, সেটা যার বাড়িতে হয় সে বোঝে এটা কত বড় অপমান। তাই মুখ্যমন্ত্রী লিখেছেন যে তাড়াতাড়ি শেষ করতে হবে। ওই একটা টাইমের পরে ঠিকই তো এই ইনকোয়ারির নামে অনেকগুলো জায়গায় হয়েছে। আর সব থেকে আমার আপত্তিকর হচ্ছে ওই গুজরাটে মালা দিয়ে ধর্ষণকারীদের বার করেছে। তারা আবার এখানে নাটক করছে, কেন গুজরাটের নিয়ে বলতে পারে না যে তোমাদের ধর্ষকদের মৃত্যু চাইছি আমরা, সেখানে তুমি মালা দিয়ে তাদের বার করেছো। একটা ইডিয়েট রাজ্য সরকার গুজরাটের হিরো, সেটা অনুপ্রেরণা পাচ্ছে দিস ব্লাডি ক্রিমিনালস। যেখানে যেখানে এই সব ক্রিমিনালদের সম্মান দেখানো হয়, দে আর অলসো দি ক্রিমিনালস। যারা ধর্ষণের সমর্থন করে তারা কীট, নীচ। মহিলাদের অসম্মান করা মানে নিজের জন্মকে অসম্মান করা। আমার মায়ের পেট থেকে আমি জন্মেছি, আমার জন্মকে অসম্মান করা, এই উপলব্ধিটা দরকার। এটা রাজনীতি নয়। ওইটা নিয়ে আজকে একটা পুলিশের মেয়ের চিন্তা ছাড়াও সে লড়াই করেই হচ্ছে। এইটা নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী নেতা তিনি বলছেন যে সুপ্রতিম সরকার তিনি জোর করে পুলিশ কর্মীদেরকে দিয়ে এটা পোস্ট করাচ্ছেন, এভাবে জোর করে কিছু পাঠানো যাবে না, আরজি করকে ভোলানো যাবে। আরজি করকে আমরা ভুলছি না, কিন্তু আরজি করের শিক্ষা নিয়ে বিলটা আসছে, যেটা নিয়ে আর কোনোদিন কোনো আরজি কর হবে না। শুভেন্দু অধিকারী ধর্ষণ নিয়ে রাজনীতি করে, মৃত্যু নিয়ে রাজনীতি করে, আমরা তার থেকে শিক্ষা নিয়ে সেটাকে যাতে ভবিষ্যতে না হয় সেটা করি। সেই শুভেন্দু অধিকারীকে বলি, আপনি কি করেছেন যখন আপনার দলের লোক মালা দিয়ে সেই ধর্ষককে বার করেছে? তার থেকে তো এরা অনুপ্রেরণা পেয়েছে, কেন তখন বলেননি? আপনিও তো মায়ের গর্ব, আমি যেন একটা আমার মায়ের গর্ব থেকে বেরিয়েছি, আপনিও বেরিয়েছেন, আমরা প্রত্যেকে বেরিয়েছি। এটা আমাদের মায়ের অপমান নয়? আমরা যখন আইন দেখাতে বললাম, ধারাটা দেখাতে বললাম, তখন উনি বেআইন চলে গেলেন। তারপর কিন্তু আলটিমেটলি উনি নীরবতা পালন করলেন, তাহলে সেটা আইনের বাইরে গিয়ে। আরেকটা কথা আপনাকে বলি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আরজি করের ঘটনার সঙ্গে এখানকার ডেপুটি মেয়রের তো সরাসরি যোগের অভিযোগ রয়েছে, মেয়রের তো সরাসরি যোগের অভিযোগ রয়েছে। এই অভিযোগ তো সবাই জানে যে আরজি কর ভাঙার পেছনে অতীন ঘোষের নাম জলজল করে লেখা আছে। তার জন্যই হয়তো মুলতবি প্রস্তাবে গেলেন না, তার জন্যই ওনারা মুলতবি প্রস্তাবে গেলেন না, যে অতীন ঘোষের নাম, ববি হাকিমের নাম তো শুভেন্দুবাবুও বারবার বলেছেন। অতীন ঘোষের নাম আমরা সবাই জানি, যে ডেপুটি মেয়রের নেতৃত্বে পেছন থেকে তিনি কলকাঠি নেড়েছেন, ফাংশন দেখেছেন, বাবুল সুপ্রিয়র গান শুনেছেন পাশের গলিতে বসে, কিন্তু আরজি করকে বাঁচাতে আসেননি। এলাকার বিধায়ক হয়ে তিনি আরজি করকে বাঁচাতে আসেননি, কারণ তিনি ভাঙতে লোক পাঠিয়েছিলেন স্বাভাবিকভাবে। তাই তারা মুলতবি প্রস্তাবে, জানে এই অপ্রিয় কথাগুলো উঠে আসবে, তাই তারা মুলতবি প্রস্তাবে রাজি হয়নি। ঠিক আছে।